এই নাও তোমার চা। হ্যাঁ, দাও দাও। উফ, শেফালি, তুমি কি আজকাল ইচ্ছে করে আমার চায়ের কাপে ১ চামচের জায়গায় ৪ চামচ চিনি ঢালছো? আমার সুগারটা বাড়িয়ে কি আমায় তাড়াতাড়ি ওপরে পাঠানোর প্ল্যান করছো? ডাক্তারবাবু কড়া বারণ করেছেন না? চিনি আমি নিয়ম মতোই ১ চামচ দিয়েছি। বুড়ো বয়সে নিজের জিভটাই ওরকম হয়ে গেছে, আর দোষ দিচ্ছ আমার চায়ের। আর ওপরে যাওয়ার কথা একদম মুখে আনবে না বলে দিচ্ছি। এই সাদা গেঞ্জি আর নীল হাফ প্যান্ট পরা সাহেবকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। আহা, গরমের দিনে ঘরের মধ্যে একটু আরাম করে বসারও উপায় নেই। সব কিছুতেই খোঁচা দেওয়া চাই। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের পর প্রথম যেদিন আমায় চা করে খাইয়েছিলে? বাপের বাড়ি থেকে নতুন এসে চিনি দিতেই ভুলে গিয়েছিলে একদম। আমি কিন্তু একটুও রাগ না করে মুখ বুঝে পুরোটা খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মনে থাকবে না কেন? মুখটা এমন হাঁড়ি করে বসেছিলেন যেন চায়ের বদলে নিম পাতার রস গিলছেন। কিন্তু তাও তো কাপটা ফাঁকা করে ফেরত দিয়েছিলেন। তা চিনি ছাড়া ওই জঘন্য চাটা তখন খেলেন কেন শুনি? খাবো না কেন? চিনি না থাকুক, ওটা যে এই লাল চশমা পরা নতুন বউটার হাতের প্রথম চা ছিল। ভালোবাসাটা তো একদম ভরপুর ছিল। আজও তোমার এই চায়ের চিনি একটু বেশি হতে পারে, কিন্তু ভেতরের ওই ভালোবাসাটা ঠিক আগের মতোই মিষ্টি আছে।